তো আমাদের প্রস্তুতি শেষের মুখে। আমাদের শহরে প্রতিটা জায়গায় দেয়াল লিখন করা হয়েছে, প্রতিটা ওয়ার্ডে ফ্লেক্স লাগানো হয়েছে এবং কর্মী বৈঠক করা হয়েছে। তার সাথে সাথে আমরা স্ট্রিট কর্নার বা আমাদের শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আমাদের স্ট্রিট কর্নার হয়ে গেছে। আজকে লাস্ট স্ট্রিট কর্নার আছে ফাঁড়ির মোড়ে। এই প্রচার আমাদের সম্পূর্ণ। আর লোকজন নিয়ে যাওয়ার জন্য সমস্ত কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া আছে, ওয়ার্ড কমিটির সভাপতিদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সারাপুলি বদ্যুয়াটি শহরের মানুষ, আমরা সারা ট্রেনে করেই যাই, আমাদের বাস হয় না। আশা করছি অন্যবারের থেকে এবারে যা লোক যায় তার থেকে অনেক বেশি লোক আমরা ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা এবারে উপস্থিত হব। কারণ হচ্ছে যে প্রতিবারই হুগলি জেলা লোক নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা তাদের রেকর্ড ভাঙে। যেমন 21শে জুলাই আমরা রেকর্ড, প্রতিবারই আমাদের রেকর্ড আমাদের নেত্রী ভাঙেন লোক সমাগমে। এবারেও তার পুনরাবৃত্তি হবে, কারণ আমরা 2024-এ লোকসভা নির্বাচনে ভালো ফল করার জন্য এবং 4টি উপনির্বাচনও আমরা ভালো ফল করেছি। বিজেপির থেকে 3টে আসন আমরা ছিনিয়ে নিয়েছি। আমাদের নেত্রী আজ শহীদ তর্পণের সাথে সাথে এবারে বিজয় উৎসবটা ভিক্টোরিয়া হাউসে করবেন। আর আমাদের নেত্রী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কর্মীরা আগামী দিনে কিভাবে সংগঠন করবেন, মানুষের পাশে 365 দিন 24 ঘন্টা মানুষের পাশে থেকে কিভাবে কাজ করবেন তার দিক নির্ণয় তিনি নির্দেশ করে দেন। সেইটা আমরা শোনার জন্য অতি আগ্রহে আছি। দিদিমণি কী নির্দেশ দেন আমাদের আগামী দিনে পথ চলার জন্য। এবারে 21শে জুলাইয়ের মাত্রা সমস্ত তৃণমূল কর্মীদের কাছে একটা অন্য মাত্রায় গেছে। তা 21শে জুলাইয়ের আগামীকাল ধর্মতলায় কলকাতার প্রতিটা রাজপথ মানুষে মানুষে ছয়লাভ হয়ে যাবে। তৃণমূল কর্মীদের দেখবেন সমস্ত রাজপথ, কলকাতার রাজপথ অবরুদ্ধ হয়ে যাবে। আমরা যা নিয়ে যাই তার থেকে এবারে বেশি লোক যাবে। আমাদের 1,500-2,000 লোক প্রতি বছরই যায়, এবারে আরও বেশি লোক। না শুনুন, একটা কথা বলছি, যে তৃণমূল কংগ্রেসকে এর আগে ব্রিগেডের সময় ট্রেন ক্যান্সেল করা হয়েছিল। আমাদের নেতারা তারা তাদের ব্যবস্থা নিশ্চয়ই করবেন তার লোকজন আনার জন্য। ট্রেন বাতিল করে তৃণমূল কর্মীদের আটকানো যাবে না।